পেশেন্ট অনেক সময় এসে বলেন যে ডাক্তারবাবু আমার ডায়াবেটিস আছে এবং মাঝে মাঝে ভীষণ বাজেভাবে আমার পায়ে ক্র্যাম্প হয়, রাত্রিবেলা ঘুম থেকে ছটপটিয়ে উঠে পড়ি, বা হঠাৎ করে ঘুম থেকে উঠেছি প্রচন্ড ক্র্যাম্প হলো আর চলাফেরা করতে পারলাম না। তো এটা কেন হয় যদি একটু বলেন, এবং আহ, এর কি উপায় আছে, এ থেকে মুক্তি কিভাবে পেতে পারি সেই ব্যাপারে আমাদের যদি একটা ধারণা দেন। নমস্কার, আমার নাম ডক্টর এস এ মল্লিক, আমি একজন ফিজিশিয়ান, আমি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করি। আজকে আমি ডায়াবেটিসের লেগ ক্র্যাম্প বা পায়ে যে ক্র্যাম্প হয় সেই ব্যাপারে আলোচনা করতে চাই। আপনারা অনেকবার আমাকে কমেন্টে প্রশ্ন করেছেন যে রাত্রিবেলা ঘুমের সময় ক্র্যাম্প হয়, পেশেন্টরা ক্লিনিকে আমাদের জিজ্ঞেস করেন। তো আপনাদের এই ব্যাপারে একটা ধারণা দেওয়ার জন্য আজকে আমি এসেছি। নর্মালি যাদের ডায়াবেটিস নেই তাদেরও ক্র্যাম্প হতে পারে। কারো ডিহাইড্রেশন থেকে হয়, কারো সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স থেকে হয়, কারো নিউরোপ্যাথি থেকে হতে পারে অথচ ডায়াবেটিস নেই, কারো ইউরিক অ্যাসিড বাড়লে হতে পারে, কারো থাইরয়েডের সমস্যায় হতে পারে। এই এতগুলো সমস্যায় আমাদের লেগ ক্র্যাম্প হতে পারে। এই লেগ ক্র্যাম্প অত্যন্ত অস্বস্তিকর একটা জিনিস, কারণ লেগ ক্র্যাম্প কমে যাবার পরেও ওই জায়গাটা অনেকদিন অব্দি ব্যথা থাকে। এবং যে সময় লেগ ক্র্যাম্প হয় তখন বুঝতে পারি না আমরা যে কিভাবে বা কি করলে লেগ ক্র্যাম্প আমাদের চলে যাবে। ভীষণ কষ্টর ব্যাপার, একটা ভীষণ কষ্টদায়ক। তো আজকে লেগ ক্র্যাম্প নিয়ে আলোচনা করব। আমরা জানি যাদের ডায়াবেটিস আছে, এই ডায়াবেটিস একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার। রক্তে বা শরীরে বিভিন্ন জায়গায় ফ্রি র্যাডিক্যালস তৈরি হয় এবং আমাদের নার্ভগুলোকে ড্যামেজ করে যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে। অনেক সময় দেখেছি ডায়াবেটিস কন্ট্রোলে ছিল তাও সত্ত্বেও নার্ভ ড্যামেজ হয়েছে, কারণ এই ফ্রি র্যাডিক্যালস গুলো বা সুগার স্পাইক অনেক সময়, যেহেতু ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার, এই নার্ভগুলোকে ড্যামেজ করে। এই নিউরোপ্যাথির জন্য এই ক্র্যাম্প হয়। এই নিউরোপ্যাথি, যত ডায়াবেটিস আমাদের ভালো করে কন্ট্রোলে থাকবে তাহলে আমাদের ক্র্যাম্প হওয়ার সম্ভাবনা কমে যাবে। এই ক্র্যাম্প হওয়াটা মূলত তিনটে জিনিসের উপর নির্ভরশীল। একটা হচ্ছে আমার ডায়াবেটিস কিরকম কন্ট্রোলে আছে, 2 নম্বর আমার ডায়াবেটিসের বয়স, কত দিন ধরে ডায়াবেটিস আছে, আর 3 নম্বর আরো কিছু আনুষঙ্গিক গন্ডগোল আছে কিনা, আমার কিডনির সমস্যা আছে কিনা, আমার ভিটামিন ডেফিসিয়েন্সি আছে কিনা, আমার অ্যাক্টিভিটি কিরকম ছিল, এই এতগুলো ব্যাপারে। সুতরাং এই ক্র্যাম্প থেকে বাঁচতে গেলে আমাদের প্রথমেই যেটা করতে হবে, আমাদের ডায়াবেটিসটা ভালো করে নিয়ন্ত্রণ করতে হবে। ডায়াবেটিস যদি আপনার ভালো করে নিয়ন্ত্রণ না থাকে, আপনি ক্র্যাম্প এটা কমাতে পারবেন না। আপনি যতই ওষুধ খাবেন আপনার ক্র্যাম্প ফিরে আসবে, তাতে আপনি কষ্ট পাবেন অনেক বেশি। তাহলে ক্র্যাম্প যাদের বারবার হচ্ছে তারা আপনারা ভালো করে ডায়াবেটিসটা কন্ট্রোল করুন, ডায়েটটা ভালো ঠিক করুন, এক্সারসাইজটা বাড়িয়ে দিন, এবং ডাক্তারবাবুর কাছে গিয়ে ওষুধগুলো রিঅ্যাডজাস্টমেন্ট করে নিই। অনেক সময় আমরা কি করি, ডাক্তারবাবু 1-2 বছর আগে সুগারের ওষুধ লিখে দিয়েছেন, সুগার যাই থাকুক না কেন একই ওষুধ খেয়ে যাচ্ছি। টেস্ট করছি মাঝে মাঝে, দেখছি কোনো সময় 280, কোনো সময় 300, কোনো সময় 150, কিন্তু আমরা ডাক্তারবাবুর কাছে যাচ্ছি না, ওই একই ওষুধ খাচ্ছি এবং নির্ভর করে বসে থাকছি যে ডাক্তারবাবুর লেখা ওই ওষুধটাই আমার এই সুগারটা কমাতে সক্ষম হবে। হতে পারে অনেক দিন ধরে এই ওষুধটা খাওয়ার জন্য যে ওষুধটা খাচ্ছেন সেটা যথেষ্ট নয়। হতে পারে ওই ওষুধটা আপনার এখন বদলানোর সময় হয়ে এসছে, যে শরীরের মধ্যে আরো কিছু অসুবিধা হচ্ছে, যে ওষুধটা সেই জন্য বদলাতে হবে। সেই জন্য একই সুগারের ওষুধ অনেক দিন ধরে খাবেন না। ডাক্তারবাবু একটা নির্দিষ্ট সময় পরে আপনাদের যেতে বলেন টেস্ট করে, শুধু খরচ বাঁচানোর জন্য এইটা অ্যাভয়েড করবেন না, তাতে আপনার খরচ বেড়ে যেতে পারে পরে। যদি ডাক্তারবাবু আপনাকে 3 মাস পরে বা 4 মাস পরে যেতে বললেন এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে, ডাক্তারবাবুর কাছে একবার যান, আপনার ব্লাড প্রেশারটাও তো একটু মাপা হয়ে গেল। ডাক্তারবাবু আরো কিছু জিনিসপত্র তো আপনাকে বলে দিলেন, যে জিনিসগুলো করলে আপনার একটু সুরাহা হবে। বা আপনার ব্লাড রিপোর্টসগুলো ডাক্তারবাবুকে দেখানো হয়ে গেল, ব্লাড রিপোর্টসগুলো ডাক্তারবাবুকে দেখানো হয়ে গেলে সেটাও আপনার একটা সুবিধা হয়, যে আর কিছু গন্ডগোল থাকলে ডাক্তারবাবু সেটাও চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারবেন। সুতরাং ডায়াবেটিস কন্ট্রোল না করে আপনি লেগ ক্র্যাম্প কমাতে পারবেন না, যদি আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে আপনার লেগ ক্র্যাম্প হয়। ডায়াবেটিক নিউরোপ্যাথি একটা ক্রনিক অসুখ। ডায়াবেটিসের আমি বলি সবচেয়ে কমন যে জটিলতা সেটা হচ্ছে ডায়াবেটিস নিউরোপ্যাথি। এবং অনেক কারণে নিউরোপ্যাথি হয়, মানে অনেকগুলো আহ, ভাবে নিউরোপ্যাথি হতে পারে, প্রক্সিমাল মাসেল নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি থেকে অটোনমিক নিউরোপ্যাথি, অনেকগুলো নিউরোপ্যাথি। আমার নিউরোপ্যাথি নিয়ে যে ভিডিও আছে সেই ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে আপনাদের অনেক ধারণা পরিষ্কার হবে। এই নিউরোপ্যাথি হলে প্যারাসিটামল বা এনএসএআইডি গ্রুপের ওষুধ বা পেনকিলার আমরা প্রথমে দিই। ইউএসএফডিএ দুটো ওষুধ নিউরোপ্যাথিতে অ্যাপ্রুভ করেছে, ডুলক্সেটিন আর প্রিগাবালিন। এই দুটো ওষুধই নিউরোপ্যাথিতে ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেটা ডোজটা ঠিক করে খেতে হয়। বেশি খেলে ড্রাউজি হয়ে পড়ে যেতে পারেন, বা কম ডোজে হলে প্রপারলি কাজ নাও করতে পারে। সুতরাং এটা একটা আমাদের হিসাবের মধ্যে আনতে হয়।
কিছু কিছু সিনথেটিক ওপিওয়েড আছে, যেগুলো যেমন ট্রামাডল গ্রুপের ওষুধ, সেগুলো ব্যবহার করা যেতে পারে। কিছু জেল পাওয়া যায়, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। সেটা অনেক ওষুধ আছে। সেটা নিউরোপ্যাথি হলে সেটা নিয়ে দুশ্চিন্তায় বাড়িতে বসে না থেকে আপনি যদি ডাক্তারবাবুর কাছে যান, তাহলে আপনার নিউরোপ্যাথিও কমবে, নিউরোপ্যাথির প্রোগ্রেশন কমবে, নিউরোপ্যাথির ইন্টেন্সিটি, ব্যথা ট্যাথাগুলো কমবে, প্রোগ্রেশনও কমবে। এবং অনেক ক্ষেত্রে হতে পারে যাদের মাইল্ড নিউরোপ্যাথি আছে, সেগুলো রিভার্সও করতে পারে। ফলে অনেকগুলো সুবিধা, এবং তার সঙ্গে আপনার লেগ ক্র্যাম্প বা অন্যান্য অ্যাসোসিয়েটেড যেসব সমস্যাগুলোর কথা আমি একটু আগে বলছিলাম, সেগুলোও কমে যেতে পারে। অনেকগুলো ফুড সাপ্লিমেন্ট আছে যেগুলো আমাদের এই নিউরোপ্যাথি কমাতে সাহায্য করে। আলফা লিপোইক অ্যাসিড আছে, অ্যাসিটাইল এল কার্নিটিন আছে, ভিটামিন ডি আছে, ভিটামিন বি12 আছে। আলফা লিপোইক অ্যাসিড অনেক খাবারে থাকে, যেমন ব্রকোলি বা ক্যারেটে থাকে, মানে যেটা গাজর, সেগুলো আমরা খেলে আলফা লিপোইক অ্যাসিড পেতে পারি। অ্যাসিটাইল এল কার্নিটিন আমাদের বডিতে অনেক কেমিক্যাল থাকে, তার মতো অনেকটা দেখতে হয়। অ্যাসিটাইল এল কার্নিটিন আমরা যদি সাপ্লিমেন্ট ফর্মে খাই, বা যে খাবারগুলোতে এর কাছাকাছি কেমিক্যাল আছে সেই খাবারগুলো বেশি পরিমাণে খাই, শাকসবজি ফলমূলের কথা বলছি, তাহলে আমাদের নিউরোপ্যাথি প্রিভেন্টেড। অনেক সময় ভিটামিন ডি যদি শরীরে কম থাকে, তাহলে আমাদের এই ব্যথা বা লেগ ক্র্যাম্প বেড়ে যেতে পারে। দেখা যায় ভিটামিন ডি টেস্ট করে দেখলাম 5 আছে, তো অনেক কম, তাহলে লেগ ক্র্যাম্প হবেই। কারণ ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন খাওয়া যদি শুরু করি, তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে লেগ ক্র্যাম্প কমে গেছে। বা ভিটামিন বি12, অনেক সময় ভিটামিন বি12 খুব কমে যায়। আসলে কি হয়, আমরা যে মেটফরমিন গ্রুপের ওষুধগুলো ডায়াবেটিসে খাই, সেটা ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি শরীরে তৈরি করে। ফলে আমরা অনেক সময় ভিটামিন বি12 যদি টেস্ট করে দেখি কম আছে, এবং সেগুলো যদি ওষুধ খেয়ে আমরা একটা লেভেলে আনতে পারি, তাহলে আমাদের নিউরোপ্যাথি কমে যাবে, আমাদের লেগ ক্র্যাম্পও কমে যাবে। সুতরাং এই ডায়েটারি সাপ্লিমেন্টসগুলো ইম্পর্টেন্ট, এগুলো নিজের ইচ্ছা মতো খেলে হবে না। এর জন্য একটা ডায়েটারি গাইডলাইন আছে, সেটা ফলো করতে হবে, এবং ডাক্তার আপনাকে হেল্প করতে পারবেন তার জন্য। আপনার বাড়ির পাশের যে ডাক্তারবাবুরা কাছে আছেন, যিনি আপনি বাড়ির পাশে বসেন, সেই ডাক্তারবাবুর কাছেই যান, তিনি আপনাকে হেল্প করতে পারবেন। যে এই এই প্রবলেম হচ্ছে, আমার ডায়াবেটিস আছে, আমার ক্র্যাম্প হচ্ছে, আমাকে ডায়েটারি সাপ্লিমেন্ট কিছু খেতে হবে কিনা, তিনি আপনাকে গাইড করতে পারবেন। ডায়েটারি সাপ্লিমেন্টগুলো কিন্তু আপনার নিউরোপ্যাথি সারায় না, এগুলো আপনার ইন্টেন্সিটিটাকে কমিয়ে দেয়, আপনার নার্ভগুলোকে একটু সতেজ রাখতে সাহায্য করে। ফলে আপনার ক্র্যাম্প অনেক কমে যাবে। এই হোম রেমেডিগুলো আমাদের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, আমাদের নিউরোপ্যাথির ব্যথা কমাতে সাহায্য করে। আমরা যদি যোগা করি, আমরা যদি এক্সারসাইজ করি, আমরা যদি মেডিটেশন করি, তাহলে আমাদের নিউরোপ্যাথির ব্যথা কমে বা ক্র্যাম্প কমে। মেডিটেশন করলেও কমে। আমি এটা রিপিট করলাম, আপনারা ভাববেন হয়তো ডাক্তারবাবু ভুলবশত মেডিটেশনের কথা বলে দিয়েছেন। মেডিটেশন করলে আমাদের পেইন থ্রেশহোল্ড বেড়ে যায়, আমরা ব্যথা কম অনুভব করি, সেই জন্য ক্র্যাম্প, এগুলো ছোটখাটো ব্যথা ট্যাথাগুলো আমাদের ব্যথা কম লাগে। ইলেকট্রিক নার্ভ স্টিমুলেশন বা আকুপ্রেশারও কমে অনেক সময় এই নার্ভের ব্যথা ট্যাথাগুলো। যারা অনেকক্ষণ নিউরোপ্যাথি থাকার জন্য হাঁটতে পারছেন না, অল্প দূরত্ব যান, আবার একটু দাঁড়িয়ে যান, আবার একটু হাঁটুন, বা স্টেশনারি যে সাইকেলগুলো পাওয়া যায়, সেই সাইকেলগুলো এক জায়গায় দাঁড়িয়ে থাকে এরকম সাইকেল করার জন্য, সেই সাইকেলগুলো ব্যবহার করতে পারেন। অল্প গরম জলে পা ডুবিয়ে রাখতে পারেন, খুব বেশি গরম জলে ডুবিয়ে রাখবেন না, কারণ আপনার পায়ের নার্ভ দুর্বল, খুব বেশি গরম হলে আপনি বুঝতে পারবেন না, পা পুড়ে যেতে পারে, ফোস্কা পড়তে পারে। অথবা রাত্রে ঘুমানোর সময় খুব হালকা একটা চাদর পায়ের ওপর রেখে ঘুমাতে পারেন, তাতে অনেক সময় আরাম পাওয়া যায়। সবসময় যে লেগ ক্র্যাম্প ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য হচ্ছে তা নয় কিন্তু। ডায়াবেটিস থাকলে অনেক সময় পেরিফেরাল আর্টারি ডিজিজ বলে একটা রোগ হয়, যেমন রক্ত বাহুগুলো সরু হয়ে যায়, এবং রক্ত যথেষ্ট ভালো পরিমাণে যায় না, তার জন্য নিউট্রিয়েন্টস বা ভালো জিনিসগুলো নার্ভ বা পায়ের মাসল অব্দি পৌঁছতে পারে না, বা খারাপ জিনিসগুলো যেগুলো মাসল থেকে তৈরি হচ্ছে, সেগুলো রক্তের মেন স্ট্রিমে ফিরে আসতে পারে না। এটাকে পেরিফেরাল আর্টারি ডিজিজ বলে বা পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজ বলে। এইটা থাকলে আমাদের অনেক সময় লেগ ক্র্যাম্প হয়। তার জন্য আমাদের স্ট্যাটিন খেতে হতে পারে, ভেসোডাইলেটর খেতে হতে পারে, ব্লাড থিনার খেতে হতে পারে, আরো কিছু ওষুধপত্র আছে, সেগুলো খেলে এই পেরিফেরাল আর্টারি ডিজিজ থেকে আমাদের মুক্তি পাওয়া যায়। এটা ডায়াগনোসিস করার জন্য ডপলার স্টাডি বলে একটা স্টাডি আছে, যেটা দিয়ে আমরা রক্ত বাহুগুলো দেখতে পাই ভিতরে কতটা নোংরা বা ময়লা জমেছে। এবার এতটাই ক্রিটিক্যাল হলো পেরিফেরাল আর্টারি ডিজিজ যে একদমই রক্ত যাচ্ছে না, তাহলে তখন সার্জিক্যাল একটু ওপিনিয়ন নিতে হতে পারে বা সার্জারি প্রয়োজন হতে পারে। আদারওয়াইজ কিছু ওষুধ আছে, সেটাতে আমরা কিছু ওষুধপত্র আছে যেগুলো দিলে আমরা এই লেগ ক্র্যাম্প থেকে ভালো থাকতে পারি। ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট আছে, লিভোকার্নিটিন আছে, এই জিনিসগুলো আমাদের কমার্শিয়ালি এখন পাওয়া যায়, সেগুলো দিয়ে আমাদের লেগ ক্র্যাম্প কম থাকে। সুতরাং লেগ ক্র্যাম্প হলে, ডায়াবেটিস থাকলে শুধু দুঃখ পেয়ে বাড়িতে বসে থাকবেন, এর চিকিৎসা আছে, ডাক্তারবাবুদের কাছে যান, ডাক্তারবাবুর এই চিকিৎসা নিদান দেবেন, এবং আপনারা ভালো থাকবেন তার জন্য। নমস্কার।